নমস্কার, আমি তরুণ ঘোষ। ডক্টর ইউনূসের বিপদ আরো বাড়লো। এবার ডক্টর ইউনূস একদিন তো নিজে বিপদের মধ্যে ছিলেন, এবার বিপদ এসে পড়লো তার মেয়ের ওপরে। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে তার মেয়ে মনিকা, তার ওপরে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল। খবরটা করেছে India.com। তারা লিখছে, ব্যাড নিউজ ফর বাংলাদেশ ইন্টারিম পিএম ইউনূস অ্যাজ হিজ ডটার ফেসেস বিগ ট্রাবল ইন ইউএস। মানে বড় সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন তার মেয়ে মনিকা। মোহাম্মদ ইউনূস, who played a key role in helping remove former Bangladeshi Prime Minister Sheikh Hasina from power, is now facing potential problem with US President Donald Trump. Yunus has a long history of connection with Hillary Clinton, who was known to opposing Trump. In 2016, Yunus made a donation of USD এখানে 3 মিলিয়ন বলা হচ্ছে, কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে গিয়ে 5 মিলিয়ন টু হিলারি ক্লিন্টন ফাউন্ডেশন। His daughter Monica Yunus lives in the USA, which has upset Trump. As a result, Yunus may now find himself under investigation by Trump new administration. আমি বলেছিলাম না যে ট্রাম্প আর যাই করুক, ট্রাম্প কিন্তু নিজের শত্রুকে কখনো ভোলে না। উনি এমন একটা মানুষ, তিনি আজীবন নিজের শত্রুকে মনের মধ্যে পুষে রেখে দেন। এখন ডক্টর ইউনূসের ওপরও যেমন মানে চার্জেস গুলো আসবে, তার মেয়ের ওপরও তেমনি শুরু হয়ে গেল ইনভেস্টিগেশন। এখন ইনভেস্টিগেশনের মধ্যে কি আছে না আছে সেগুলো এখনো পরিষ্কার হয়ে জানা যায়নি। তবে যা জানা গেছে, তো উনি অনেকগুলো অপরাধ করেছিলেন যেগুলো বাইডেন প্রশাসন চেপে রেখে দিয়েছিল। সেইগুলো সমস্ত ফাইল সিআইএ খুঁজে এখন বার করছে। সেই ফাইল অনুযায়ী এখন মনিকা ইউনূসের ওপরেতে এখন ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল। এই তো সবে শুরু, এখনো বহু পথ ডক্টর ইউনূসকে পার হতে হবে। তাই বলছিলাম, প্রশাসনের চাপ, বিশ্ব রাজনীতির চাপ ডক্টর ইউনূসের ওপরে ক্রমশ ভারী হচ্ছে এবং ডক্টর ইউনূসের পৃথিবী ক্রমশ ছোট হয়ে আসছে। ইউনূস, who has been critical of Trump, may soon face several investigation because of the ties to Clinton. He is accused to have a close relationship with Clinton, which is said to have helped his daughter Monica secure a prominent role in former President Joe Biden administration. মানে প্রভাব খাটিয়ে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একটা ভেতরে, প্রশাসনের ভেতরে তাকে ঢোকানো হয়েছিল। মনিকা সিকিউর এ প্রমিনেন্ট রোল ইন ফর্মার প্রেসিডেন্ট জো বাইডেন্স অ্যাডমিনিস্ট্রেশন, এখানে বলা হচ্ছে। রিপোর্ট অলসো সাজেস্ট দ্যাট ইউনূস কানেকশন উইথ দ্য ক্লিন্টন ফ্যামিলি were so strong that during Hillary Clinton's time as US Secretary of State, he received millions of dollars in loans. মানে আমাদের ইউনূস সাহেব উনি মিলিয়ন্স অফ ডলার্স লোন নিয়েছিলেন। There are also allegations that Hillary Clinton issued direct threats to Bangladesh on behalf of Yunus. ইউনূসের বিহাফে, ইউনূসের হয়ে হিলারি ক্লিন্টন বাংলাদেশকে ডাইরেক্ট হুমকি দিয়েছিলেন। She warned that Prime Minister Sheikh Hasina that the World Bank might withdraw the previous approved USD 1.2 billion loan for the Padma Beach project. মানে পদ্মা বিচ প্রজেক্টের জন্য যে 1.2 বিলিয়নের যে লোনটা আছে, সেই লোনটা আটকে দেওয়ার ভয় দেখানো হয়েছিল। Clinton alleged the extra pressure on World Bank officials said through the FBI and CIA used blackmail to force at least 2 key officials into cancelling the approved loan. মানে ওই সিআইএ, এফবিআই আর সিআইএ এর অফিসারদের ক্লিন্টন প্রেসার দিয়েছিলেন, প্রভাব খাটিয়েছিলেন এই লোনটাকে যাতে বাতিল করা হয়।
এখন এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে জড়িয়ে রয়েছেন একেবারে আমাদের ইউনুস সাহেবের মেয়ে মনিকা ইউনুস। কিছুদিন আগে একটা ভিডিও আপনাদের বেরিয়েছিল, মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে পুলিশের ধরা পড়েছিলেন মহিলা, সেই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল। ইউনুসের মেয়ে এখন আরো কিছু ভাইরাল হবে, এখন সেটা মানে সময়ের অপেক্ষা। Now that President Trump has returned to power, Yunus and his daughter Monica Yunus, who lives in US may face growing challenges. Mohammad Yunus himself is likely to encounter multiple investigation. তাহলে এখন ইউনুস সাহেবকে অনেকগুলো ইনভেস্টিগেশন ফেস করতে হবে। ট্রাম্প এখন সুযোগ পেয়েছেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু 2016 সেই ঘটনা কিন্তু ভোলেননি। এবারে যা যা যত দিক দিয়ে প্যাঁচ মারা যায় ডক্টর ইউনুসের জীবন একেবারে শেষ করে ছেড়ে দেবেন। তাহলে সেই দেশের মাথায় যিনি বসে আছেন, আমাদের তো উপদেষ্টা প্রধান হয়ে বসে আছেন না, এই উপদেষ্টা প্রধানকে কি ট্রাম্প ছাড়বে না বাংলাদেশকে ছাড়বে? এবার আপনারাই বুঝে নিন। ট্রাম্প, আমি বরাবরই বলি, ট্রাম্প এমন একটা ব্যক্তি, তিনি বন্ধুত্ব বলেন না, তিনি শত্রুতাও বলেন না। তিনি যেমন ভারতের বন্ধুত্ব বলেননি, নরেন্দ্র মোদীর বন্ধুত্ব বলেননি, তেমন তিনি শত্রুকেও ক্ষমা করবেন না। যেটা শেহবাজ শরীফের ঘটনা, সকালবেলা আমি বলেছিলাম, দুপুরবেলা, যে শেহবাজ শরীফ কিভাবে কতভাবে ওনার বিরুদ্ধে প্রচার করেছিল যে ট্রাম্পের সহায়তা নিয়ে ভারত জম্মু কাশ্মীরে 370 ধারা অবলুপ্তি করেছিল। সেই সময় ট্রাম্পের হাতে সময় ছিল না, 4 বছরের টান। 2020-তে আবার ভোট ছিল, ট্রাম্প তখন ভোট নিয়ে ব্যস্ত ছিলেন। ট্রাম্প তখন এদিকে আর এই শেহবাজ শরীফের দিকে নজর দেননি। এবার তো তিনি ফিরে এসছে, তার এবার টান শেষ। কারণ আর ভোটে লড়ার জন্য কিন্তু ট্রাম্পকে আর খাটতে হবে না, কারণ 4 বছর আগে হয়ে গেছে। 16 to 20, 20 থেকে 24 বাইডেন ছিলেন, এবার 25-এ শুরু অব্দি, জানুয়ারি পর্যন্ত 20 অব্দি বাইডেন ছিলেন। তাহলে বাইডেনের পর থেকে এখন উনি ধরেছেন 4 বছর উনি থাকবেন, 8 বছর হয়ে গেল। 8 বছরের বেশি এখন মার্কিন প্রেসিডেন্ট কেউ হতে পারবেন না। সুতরাং পরবর্তী ভোটে লড়ার ব্যাপারটা ট্রাম্পের কাছে কোনো ঝামেলা নেই। ও 4 বছর ধরে উনি এখন হাত ধুয়ে নম বিষ্ণু করে একেবারে লেগে পড়লেন। তার যা যা শত্রু আছে, যারা যারা যেখানে যেখানে বসে আছে, এই ইরান ফিরান যারা সমস্ত বসে আছে, সেই সব শত্রুদের পেছনে, আজারবাইজান যত আছে সবার পেছনে এবারে হাত দিয়ে ভাই লেগে পড়বে, এটা নিশ্চিন্ত থাকুন। আর যে আমাদের যে ডক্টর ইউনুস রয়েছেন, ইউনুস সাহেবের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। আর আমিও চারদিক দিয়ে আজকে সারাদিন খবর টবর নিয়ে যা আমি মোটামুটি খবর একটা পেলাম, যেখানে উনি গিয়েছেন সেখানে উনি আমন্ত্রিত ছিলেন না। আর ওখানে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বিশ্বের বড় বড় নেতাদের নিয়ে ওখানে আলোচনা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং লেনদেন, ব্যবসা সংক্রান্ত। বাংলাদেশের ব্যবসা কোথায়? বাংলাদেশের ব্যবসা বড়জোর হয় ভারতের সঙ্গে, বাংলাদেশের ব্যবসা 60% হয়। এছাড়া সবই বাংলাদেশকে আমদানি করতে হয়, বাইরে থেকে সমস্ত আমদানি করতে হয়। বাংলাদেশে এমন কিছু হয় না, একমাত্র পোশাক ছাড়া, পোশাক শিল্প ছাড়া, এই পোশাক শিল্পটাই যা বাইরে যায়। আর কিছু তো বাংলাদেশের নিজের তৈরি নয় যে সেটা বাইরে পাঠাবে, সুতরাং সবটাই কিন্তু তাকে আমদানি নির্ভর। সুতরাং অন্যান্য দেশের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগের ব্যাপারটা কিন্তু বাংলাদেশের নেই, ফলে বাংলাদেশকে ডাকাও হয়নি, কোনোদিন আগেও ডাকা হয়নি, আজও এবারও ডাকা হয়নি। উনি নিজে নিজে ওখানে চলে গিয়েছেন আমন্ত্রিত ব্যক্তি হিসেবে। তারপর এখন শোনা যাচ্ছে ওখানে ওকে ধরে ছবি টবি খেঁচার পর এবার উনি যাচ্ছেন হয়তো দুবাই, খুব সম্ভবত এদিক ওদিক ঘুরে দুবাই যাবেন। দুবাই গিয়ে যত টাকা পয়সা এখন এতে রয়েছে, আমেরিকায় যত টাকা পয়সা পড়ে রয়েছে ওনার, সেই টাকা পয়সাগুলো উনি জানেন এখন যে কোনো সময়
ট্রাম্প ওই টাকা পয়সাগুলো সমস্ত আটকে দিতে পারেন। উনি গিয়ে দুবাই সুলতানকে হয়তো হাতে পায়ে ধরবেন যে আমাকে মোটামুটি বাঁচান, আমিও একটা মুসলিম, আপনিও একটা মুসলিম, হ্যাঁ মুসলিম বেরাদারের ভাই একটা চারা আছে না, তাতে মোটামুটি আমাকে আপনি বাঁচান, আমার টাকা পয়সাগুলো অন্তত দুবাইতে ট্রান্সফার করার আপনি ব্যবস্থা করে দিন, আপনার পায়ে আমি পড়ে যাচ্ছি, এইরকম একটা ব্যাপার। এবং দুবাই থাকার হয়তো কোনো রকম একটা চেষ্টা পেষ্টা উনি করবেন। তো যাই হোক, ভবিষ্যৎ কি হবে আমি জানি না। তবে আমি আবার বলছি, ফেরার চান্স 10%। 10%। এতদিন তো বাংলাদেশের চাপ ছিল, এবার চাপ এসে বলল একেবারে পরিবারের মধ্যে আর তার মাথার ওপরে। সুতরাং সেই মানুষটা মুখ তো ঝুলে যাবেই, মুখ এসে থুতনির কাছে এসে ঝুলে যাবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ফলে ডক্টর ইউনূস তার কাছে পৃথিবী আস্তে আস্তে ছোট হয়ে আসছে, আর ডক্টর ইউনূসের পালাবার জায়গাও ক্রমশ কম হচ্ছে। কারণ উনি যদি ফ্রান্সের নাগরিক হিসেবে ফ্রান্সে উনি যান, ধরে নিলাম তর্কের খাতিরে উনি গেলেন ফ্রান্সে, পালিয়ে চলে গেলেন, ফ্রান্সে কিন্তু বসে আছেন ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের যিনি কর্তা, সেই কর্তা কিন্তু আর এক কর্তার কথা কখনো অসম্মতি হবে জানাবেন না। উনি যদি বলেন যে তুমি ডিপোর্ট করো, আমার এখানে চার্জেস আছে তার বিরুদ্ধে, তুমি ডিপোর্ট করো তোমার নাগরিক, অস্থায়ী নাগরিককে, যে আশ্রিত নাগরিককে, একেবারে ম্যাক্রন একেবারে নিশ্চিন্তে তাকে ডিপোর্ট করে একেবারে পাঠিয়ে দেবেন নন স্টপ ফ্লাইং এ একেবারে ওয়াশিংটন ডিসিতে। তাও সেখান থেকে যা যা হওয়ার সেটা হবে, সেটা তো ডক্টর ইউনূস খুব ভালো করে জানেন, এগুলো খুব ভালো করে, ক্যালকুলেশনটা উনি খুব ভালো জানেন। ওই জটিল অঙ্কের হিসেব টিসেব তো উনি খুব ভালো বোঝেন, কোথা দিয়ে কত সুদ পাওয়া যাবে, কোন সুদকে কোন দিকে কাটিয়ে আরো বেশি পয়সা আদায় করতে পারবো, এই সমস্ত উনি খুব ভালো জানেন। ফলে এই ঘোঁত ঘাট গুলো উনি খুব ভালো জানেন। এখন বুদ্ধিশুদ্ধি গুলো যে ঠিকঠাক থাকে, তাহলে ডক্টর ইউনূস কিন্তু বুদ্ধি খাটিয়ে এদিক ওদিক পালাবার একটা চেষ্টা করবেন। বাংলাদেশে আসার চান্স ভাই খুবই কম, আমি বলে দিচ্ছি খুবই কম। এলেও হয়তো এসে পাখি পুড়ে যাবে, এ পাখি থাকবে না। আসিফ নজরুল যতই ঢাক পেটান না কেন যে গুজবের কারখানা, ইন্ডিয়ান এজেন্টরা, সমস্ত গদি মিডিয়া তারা সমস্ত গুজব রটাচ্ছে, ভাই যে থাকবে না, যে পাখি উড়ে যাবে, সে পাখিকে কোনো খাঁচায় বন্দি করে রাখতে পারবেন না, খাঁচা ফাঁক করে সে পাখি ঠিক উড়ে যাবে। আপনাদের অবস্থা এখন তাই হয়েছে। আপনাদের 3টে উপদেষ্টা দুবাই তো পালিয়ে গেছে, সে ভিডিও আমার কাছে আছে, অন্যের ভিডিও আমি লাগালে পরে তখন মুশকিল হয়ে যাবে। আর ডক্টর ইউনূস যে ভাগবেন সেটা কিন্তু অনেক আগে থেকেই ডক্টর ইউনূস কিন্তু আঁচ দিয়ে আসছেন যে আমি আর বেশি দিন নেই। তিনি ইন্টারভিউতে বলেছেন, তার এক সম্পাদক বন্ধুকে ইন্টারভিউতে বলেছেন, তিনি সময় টিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সে ভিডিও আমার কাছে আছে, সেটাতেও উনি বলেছেন, আঁচ দিয়েছেন যে আমি যদি কখনো চলে যাই, আমি যদি ফিরে না আসি, আমি জাতির কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন দেখা যাক, কালকে তো ডক্টর ইউনূসের হিসাব মতো ফেরার কথা, যদি না ফেরেন তাহলে পরে খবরটা অন্যরকম হবে। এখন খবরটা এর মধ্যেই চেপে রেখে দিচ্ছি, খবরটাকে বাড়িয়ে ফালতু লাভ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।